হ্যাঁ, একটা কথা বলি, আমি যখন মাইক্রোফোনেই বলবো চেঁচামেচি দেওয়াটা আমি বুঝতে পারছি। আমার মনে হয় সবকিছু বলে দিলে আর লোকজন আসবে না 10 তারিখ। শুভঙ্কর চট্টোপাধ্যায়কে আপনারা প্রত্যেকেই চেনেন, কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা রোলে এতদিন শুভঙ্করদাকে আপনারা দেখেছেন বা আমি দেখেছি, কিন্তু এখন একদম নতুন একটা রোলে শুভঙ্করদা অ্যাজ আ ফিল্ম ডিরেক্টর শুভঙ্করদাকে আমরা পাচ্ছি। এবং আমি খুবই লাকি যে আমি এই সিনেমাটাতে পাটালিগঞ্জের পুতুল খেলায় তার প্রথম ভেঞ্চারে একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি। তার জন্য শুভঙ্করদা এবং গোটা টিমকে আমার অনেক 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 ধন্যবাদ এবং অনেক অভিনন্দন। এবারে কিন্তু সামনে যে মানুষটি থাকে তাকে কথা কম গান বেশি আমরা শুনি, বেটার বেটার। আমার কথা কম বলে গান বেশি গাওয়াটাই ভালো। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। পুতুল খেলা বললে আমরা যখন দু একটা মেলায় যেতাম, শৈশব উত্তীর্ণ যে কৈশোর, সেই সময় দেখেছি হাতে পুতুল খেলা দেখেছি, হাতে, যেটা এখানে দেখানো হচ্ছে। তারপরে হতো উপর থেকে দড়ি দিয়ে হতো, সামনেটা ঘেরা থাকতো, মানে অর্ধেক ঘেরা থাকতো কালো কাপড়ে, আর সেখানে পুতুল নাচটা হতো, উপর থেকে সুতো দিয়ে করা হতো। পরবর্তীকালে স্টিকে হতো, স্টিকে, সেটা সামনেটা ঘেরা থাকতো, যারা পাপেটার তারা নিচে থাকতো, এবং অডিওটা আগে থেকে রেকর্ড করা থাকে। অডিওর সাহায্যে রিহার্সেলটা হয়, মুভমেন্টে যেমন থিয়েটারে হয়, অডিও এবং মুভমেন্ট এই দুটো একসাথে কোইনসাইড করা হয়। তো আমি এই যে যারা পাপেটা হাত দিয়ে যারা করেন, শুধু পুতুলটা দেখা যায়, তারা নিচে থাকেন, যাদের দেখা যায় না। আমি পিপলস পাপেট থিয়েটার বলে একটা সংগঠন, IPT-এর, সেখানে অনেকগুলো, হীরেন ভট্টাচার্য তার পরিচালনায় হয়েছিল। সে পাপেটাররা দারুণ ভালো ভালো পাপেটার ছিল এবং সাবজেক্ট ছিল দারুণ। সেখানে আমি সৌভাগ্যবশত অনেকগুলো পাপেট শোতে আমি ভয়েস দিয়েছিলাম। সেগুলো তো মানে অডিওটা তো বাজতো, রেকর্ডে বাজতো, সেখানে অ্যাকর্ডিংলি সেটা শো হতো আর বিভিন্ন মানে সাবজেক্ট নিয়ে। সুতরাং ওই অভিজ্ঞতা আমার আছে, আর ওই হাতেরটা দেখেছি আমরা, এবং তার মধ্যে বিষয়গুলো এত সুন্দরভাবে বিজ্ঞানসম্মত উপায়ে হাজির করা হতো। মানে আমি হাতেরটার কথা বলছি না, পরে সুরেশ দত্ত ছিলেন, যিনি একজন বিরাট পাপেটার, তো আছে সেগুলো, তখন মনে পড়ে, এখন এইটা দেখে মনে পড়ে সেগুলো। কতটা দর্শকেরাও সেই জায়গায় ফিরে যাবেন এই ছবি হাত ধরে, যদি একটু বলেন। ছবি মানেই তো কমিক রিলিফ তো অবশ্যই। হ্যাঁ, মানে ওই এই ছবির হাত ধরে পাপেটের ভাবনায় ফিরবে কিনা জানি না, তবে আনন্দে লাভ হবে, মজা পাবে দারুণ। এখানে বিস্ময় আছে, কমেডি আছে, হাসি আছে, চোখের জল আছে, উল্লাস আছে, সব কিছু মেলানো বসে একটা দারুণ ছবি, দারুণ। এই মানে এটা মূল ভাবনাটা আছে শুভঙ্করের, ইমন চিত্রনাট্য করেছে, সেখানে শুভঙ্করেরও হস্তক্ষেপ আছে। মানে শুভঙ্কর তো আদ্যপ্রান্ত একজন ক্রিয়েটার, অনেক মানুষ নিয়ে অনেক কিছু সংগঠিত করা, সৃষ্টি করা হচ্ছে ওর একদম আদিতে, গোড়া থেকে। সুতরাং খুব সাবলীল, আর নিজে হাসে, মানে প্রাণ খুলে হাসে। যে কোনো একটা হাসির কথা হলে ওর হাসিটা সব হাসিকে ছাপিয়ে যায়, হাসিটাকে এত ভালোবাসে। বহুদিন ধরেই ছবিটার কাজ চলছিল এবং শুভঙ্করদাকে অনেক অনেক ভালোবাসা, কারণ শুভঙ্করদা বহুদিন ধরে এই ছবিটার কথা আমাকে বলেছিল, পাটালিগঞ্জের পুতুল খেলা। সেই ছবিতে আমি যুক্ত হয়েছি প্লেব্যাক সিঙ্গার হিসেবে। এই গানের কথা লিখেছে শুভদীপ এবং সুরও করেছে শুভদীপ। ওর কাজ আমার ভীষণই ভালো লাগে, আর ওর সুরে প্রথমবার গান গাওয়ার সৌভাগ্য হলো। ভীষণ ভালো লেগেছে গানটা, দেখা যাক মানুষের কেমন লাগে।
এবং ছবি আসছে 10th জানুয়ারি। সবাইকে অনুরোধ করব ছবিটা হলে গিয়ে দেখতে এবং গানগুলোকে ভালোবাসতে। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল, মানে এতগুলো প্লেব্যাক সং এর পর এইটাতে কিছু একটু অন্যরকম কিছু কি মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি এটার একটু ফোক ঘেঁষা গান, আমি খুব একটা ফোক ঘেঁষা গান পাই না। এইটাতে সেই জায়গাটা এক্সপ্লোর করার একটা সুযোগ হয়েছে। এবং শুভদীপের ওর কাজ করার তো একটা অন্যরকম ধরন আছে। ও বহুদিন নাটকের মিউজিক করেছে, তারপর এখন ছবির অনেক কটা কাজ করছে। ও যেভাবে গানটা ভেবেছে আমার খুব ভালো লেগেছে কাজ করে। পুতুল খেলা মানে এটা একটা নস্টালজিয়া, আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে। এই গানটা গাইতে গিয়ে তোমার কতটা মানে নস্টালজিক লেগেছে গানটার মধ্যে? অ্যাকচুয়ালি যখনই আমি অন্যের সুরে গান গাই আমার খুব নার্ভাস লাগে, কারণ এই গানের ক্ষেত্রেও সেটা হয়েছে যে ও যে সুরটা করেছে সেটা আমায় তুলে গাইতে হচ্ছে, এবং মিউজিক ডিরেক্টর খুশি হচ্ছে কিনা, মিউজিক ডিরেক্টর ওদের পছন্দ হচ্ছে কিনা, সেইটা সবসময় ভেতরে একটা কাজ করে। তবে গানটার মধ্যে একটা প্রেম আছে এবং ভালো লাগার জায়গা আছে। ভালো গান। আমরা কি কিছু লাইন, দুটো লাইন শুনতে পারি? ঝাঁপ দি জলে গভীর তলে, তোমার আমার সুতো বাঁধা তার ইশারায়, আমাদের গল্প বাঁধবার এসেছে সময়। থ্যাংক ইউ। লোকের মন জয় করবো, তাই তো? কিন্তু সেটা যে ও বুঝেছে, আমাদের প্রডিউসাররা বুঝেছেন এবং এই টিমটা বুঝেছে, সেই জন্য আমি ভীষণ খুশি। হ্যাঁ, একটা কথা বলি, আমি যখন মাইক্রোফোনেই বলবো তো চেঁচাবার কি দরকার আমি বুঝতে পারছি। আমার মনে হয় ওর কানটা একটু গেছে, আমি চেঁচাইনি, আমার গলাটা মধুর হয়ে কানে গিয়ে বুকে বাজছে। মধুর রটা নেই, মধু হয়ে আছে। একটা কথা বলি, অনেকেই বলেন যে আজকের দুনিয়ায় এই যে কেন বলছে এটা, সেই জন্য দেওয়া হয়েছে। আর যদি জোরেই বলবো, আজ আপনারা জানেন যে এখন তো সবসময় একটা এরকম টাইপ চলছে না চারিদিকে, আমাদের লড়তে হবে, করতে হবে, সেরকমই অভ্যেসে গেছে। আর পদ্মরানীর চরিত্রটাও ওরকম, একদম এরকম করেই চরিত্র থেকে বেরোতে পারছি না। আমার মনে হয় সবকিছু বলে দিলে আর লোকজন আসবে না 10 তারিখ। ঘটনাটা হয়েছিল বেসিক্যালি আমাদের, যেটা হয়তো গানেও দেখতে পেলে কিছুটা, যে আমাদের একটা সিকোয়েন্স শুট করতে হয়েছিল, যেখানে আমি সাইকেলের পেছনে বসে আছি, ওই সাইকেলের পেছনে বসে আমাকে একটা ঝিলে পড়তে হয়। সেই পড়তে আমার এই গল্পটা কেউ শুনতে চায় না। সত্যি কেটে গেল, সত্যি কেটে গেল। এখন এটা অমায়িকভাবে বলো, অমায়িকভাবে বলো। চেক। হ্যাঁ, সো চেক কিছুই না, মানে একটা ব্যাগ নিয়ে পড়তে হতো, সেই ব্যাগটা নিতে ভুলে গেছিলাম, সেই ব্যাগটা ছাড়াই পড়ে গেছি। এইটা আর মানে আমাদের কস্টিউম তো ওই এক দুটোই থাকে, তো সেটাকে ওই ভ্যানিটি ভ্যানে খুলে ওই এসির মধ্যে শুকিয়ে ঠুকিয়ে আবার পরে আবার আরেকটা শট দেওয়া, ইট ওয়াজ মেস। যেটা কিন্তু আশা করছি লোকজন যখন দেখবে সবার খুব ভালো লাগবে। তাই গানগুলো সবার ভালো লেগেছে তো? মোটামুটি কেমন লেগেছে তোমাদের গানগুলো? থ্যাংক ইউ। 10ই জানুয়ারি আমাদের ছবি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে রিলিজ করবে। সবাই মিলে যাবেন, সপরিবারে যাবেন। কি মজা হবে তো? সবাই মিলে একটু বলো তো, মজা হবে? ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যেটুকুনি দেখলো সেটার থেকে তো বলতেই পারবে। ও তাহলে আমি হয়তো ভাবছি, আই এম সরি, মানে দেখেছো, এক্সপিরিয়েন্স কাউন্টস। এরা কি করে ভর্তি করবে? এরা তো কজনই আছে। ও আচ্ছা, তোমরাই করো তাহলে। কারেক্ট। হ্যাঁ, সেটা ঠিক, সেটা মানি। যদি অনেক কিছু ভুলভাল বলেছি হয়তো, তাই মাফ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক কিছু বলেছি, আশা করছি সবার গানগুলো ভালো লেগেছে। 10ই জানুয়ারি চলে আসবে। গানে ঠিক যতটা মজা হলো, শুনলাম তোমরা যখন প্রথম শুনেছিলে গানটা, তখন তো মজার খুব একটা বিষয় ছিল না, মজা তখন হয়ে গিয়েছিল। একটু যদি শুনি সেই বিষয়টা। এই যে বললাম, আমাদের যে প্রায় 2টো নাগাদ এটা বোধহয় শুরু করতে পেরেছিলাম, বিকজ টিউনটা আসতেই লেট হয়ে গেছিল। যা হয়, সারাদিন শুটিং করলে তো একটু হলেও এক্সস্টেড হয়ে গেছিলাম। আমার মানে আমি ওইভাবেও রিয়াক্ট করতে পারি না যে শুটিং ছেড়ে চলে যাওয়া। আমার মনে হচ্ছে আরে ভালো লাগছে না, এবার বাড়ি যাই, এরকম একটা বিষয় তৈরি হচ্ছিল। তখনই আমাদেরকে বললো যে একটা শট বাকি আছে শুভঙ্করদা, আর আমার ওরকম করে বললে তো ন্যাচারালি গলে গেল। একটা শট বাকি আছে, চল পড়ে।
হ্যাঁ ঠিক আছে করে নি। একটা ওই ছোট নাগরদোলনা যেটাকে বলে সেইগুলোতে চড়ে উঠলাম, তাই তো বলে ওগুলোকে, তাই তো বলে। হ্যাঁ, তো ওটায় আমাদের উঠিয়ে রেখে দিল, নামাতে আর পারবে না। মানে উঠিয়ে ওপরে তুলে যাতে আমরা কেউ নেমে বাড়িটা না চলে যেতে পারি। তো তারপর গানটা এই ভরসা হলো মজা হবে, এই ট্রাস্ট। কি আর রেগে থাকতে পারে। কিন্তু গানটা অসাধারণ ছিল। গানটা যতবার আমি ধরো এরকম আছি, ভালো লাগছে না, যেই মজা হবে তো ওরকম করে আমাদের আরো অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। আমাদের এই শ্যুটটা খুবই মানে যেটা সবাই হয়তো বলে, কিন্তু জেনুইনলি এই শ্যুটটা সত্যি খুব মজা করে হয়েছে। নট জাস্ট বিকজ অফ দিতিপ্রিয়া, ইট ইজ অলসো বিকজ অফ পরান্দা, রনিদা, আরো অনেকে, মানে আমাদের পুরো গোটা ইউনিটটাই। আমার মনে হয় যে কথাটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে যে টিমটার সাথে আমরা কাজ করেছি তাদেরকে আমরা বহু যুগ ধরে একটা মানে কমেডি শোতে দেখেছি, কমেডি শো করতে দেখেছি, এবং আমরা ছোট থেকে বড়ই হয়েছি সেই শোটা দেখে। মানে আমার মনে হয় বাঙালি অডিয়েন্স আজকে আমাদের বয়সী সবাই সেই শোটা দেখেছে, এবং এখনো সেই শোটার কথা আমরা সবাই বলি। আমার মনে আছে সরি টু ইন্টারজেক্ট, মিরাক্কেল 6-এ একটা ট্যাগলাইন ছিল, এটা মিরাক্কেল 6, এখানে কমেডি ছাড়াও অনেক কিছু হয়। এটা আমি শুভঙ্করদাকে বলেছিলাম যে আমি যখন মিরাক্কেল দেখতাম যে দিস লাইন সর্ট অফ মেন্ট আ লট টু মি। আমার মনে হয় যে পাটালিগঞ্জের পুতুল খেলাতেও ডেফিনেটলি ইটস আ কমেডি ফিল্ম, কিন্তু এটাও পাটালিগঞ্জের পুতুল খেলাতেও ওটাই সেম, এটা মিরাক্কেল 6-এর মতনই, এখানে কমেডি ছাড়াও অনেক কিছু হয়েছে। 1 মাস ধরে এই টিমটার সাথে কাজ করা, মানে মিরাক্কেল যারা দেখেছে আমার মনে হয় তারা কিছুটা গেস করতে পারবে যে কি হতে পারে। একটা প্যান্ডেমোনিয়াম চলেছে শুটিং এর মাঝে, তবে ইট ওয়াজ রিয়েলি ফান। কিরকম লেগেছিল বলো যখন প্রথম শুনলে যে পরান্দার সাথে কাজ? আমি তো আর কিছু শুনিনি, আমি শুনেছিলাম পরান্দার সঙ্গে কাজ। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলাম। টাকা পয়সার কথা পরে হয়েছে, কোন প্রডিউসার পরে জেনেছি, পরিচালককে পরে জেনেছি। তবে পরিচালক তো ভীষণ প্রিয় লোক, শুভঙ্কর মানে আমার সঙ্গে সেভাবে আলাপ ছিল না, কিন্তু আমরা কাজ করেছি। যেহেতু ক্যামেরার পেছনে থেকেছে, আড়ালে গলা শুনেছি, সেরকম জায়গায় গিয়ে কথা হয়েছে। আর জালান ফিল্মস তো আমার জন্ম থেকেই আমি শুনে আসছি, জালান ফিল্মস তারা যে এই জুটিটাকে কাজে লাগিয়েছে আমি খুব কৃতজ্ঞ। পুতুল খেলা বলতেই তো আমাদের কাছে একটা নস্টালজিয়া, তা তোমার কি কি স্মৃতি মনে পড়ে গেছিল? আমার পুতুল খেলার স্মৃতি অনেক। আমি খেলতে ভীষণ ভালোবাসতাম, মানে স্কুলের ভেতরেও নিয়ে যেতাম ব্যাগেতে পুতুল, একটুখানি টুকটুক করে টিফিন খেতাম যখন তখন তাদের নিয়ে একটু খেলে নিতাম। তারপরে আমার বর ছিল বিশ্বজিৎ চ্যাটার্জি, ছোটবেলায় এত সুন্দর দেখছি। আর প্রদীপ তখন তো টিভি আসেনি আমাদের ছোটবেলায়, ওই উল্টোরথ সিনেমা জগৎ এইসব থেকে করা। ওদের ছবি দেখে আমি রাস্তা থেকে পিস তুলে এরকম ছুটি করা মানে করে নিয়ে তারা বর ছিল। পরবর্তীকালে যখন আমি বিশ্বজিতের সঙ্গে কাজ করি আর কি, ওনার সঙ্গে যখন কাজ করি তখন মেসোমশাই করেছি, যেহেতু বুম্বার বাবা। তো তাকে আমি বললাম যে জানেন আপনি আমার ছোটবেলার থেকে বড়। আমি বললাম এরকম ভাবে খেলতাম, খুব তখনও খুব মানে ইয়ে করে নিয়েছিলাম ব্যাপারটা। ওনাকে মাংস খাওয়ানোর গল্প মনে পড়ে, মাংস ঘটি বাড়ির যেটা ব্যাপার আর কি। তো উনি মাংস খেয়ে বললেন রনিমা আমার হরিণী বলে রাখতেন আমার, তখন আমি মোটা আমার সামনে দিয়ে হরিণী ছুটে বেড়াচ্ছে আর আমি তুমি আমাকে চাচ্ছি মাংস খাওয়ালে। আমার ছোটবেলায় মামার বাড়ির মাংসের কথা মনে পড়ে গেল, সেই ঘটি বাড়ির দিন ছিল। আচ্ছা মজা হবেটা তো শুনে আমরা এখানে বুঝতে পারলাম কতটা মজা করেছো, সেই কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো ওই গানটার। দারুণ মজা হয়েছে। এদিকে আজকে দীপঙ্কর দা কেন আসেনি কে জানে, সেদিনকে আমার ওখানে টিটোদার জন্মদিন ছিল। সেদিনকে টিটোদার জন্মদিনে আমি কেক খাওয়াতে গিয়ে হাত থেকে কেক পড়ে গেল মুখে। মজা হবে তো মজাই হবে। আর দীপঙ্কর দা যা করেছে মানে তাড়াতাড়ি তাকে বাড়ি যেতে হবে, কোথায় যাচ্ছে আমরা খুব উপভোগ করেছি বাবা। 10ই জানুয়ারি তো রিলিজ করছে, তাহলে এবার দর্শকদের জন্য কি বলতে চাও?
দর্শকদের কাছে অনুরোধ 10 তারিখ জানুয়ারি মাসে নতুন বছরে আসছে, অনেক তো খরচা হয়, অনেক সময়ও খরচা করে, একদিন হলে এসে ছবিটা দেখে ভালো লাগবে সকলে মিলে, মানে এমন একটা ছবি হচ্ছে যেটা বাড়ির 5 জনে মিলে একসাথে দেখতে পারে। অভাবন্যের সংসারে